তো হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ময়ূর ভিডিও। তো প্রথমে আমি একটা কার্টুনের উপরে একটা ময়ূর এঁকে নিচ্ছি, দেখো। তো এরপরে আমি কাঁচি দিয়ে এটা সুন্দর করে ময়ূরটাকে আমি কেটে নেব। তো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে আরেকটা কার্টুন নিয়েছি, সেটা গোল শেপ করে নিচ্ছি পেন্সিল দিয়ে, দেখো। তো এই সেম মাপিয়ে আমি আবারও কাঁচি দিয়ে কেটে নেব। তো এরপরে আমি একটা নীল কালারে আর্ট পেপার নিয়েছি, সেটা একটা মাথা থেকে আরেকটা মাথা সমান করে মুড়ে নিলাম। নিয়ে আমি আবারও আরেকটা পাশ ধরে মুড়ে নিলাম, আরেকটা পাশ থেকে আবারও সরু করে মুড়ে নিলাম। নেয়ার পরে এবারে আমি কাঁচি দিয়ে সুন্দর করে একটা পাতার শেপ করে কেটে নেব। তো দেখো, ফাইনালি আমার কাটা হয়ে গেছে। তো দেখো, এরপরে আমি কাঁচি দিয়ে আবারও কুচো 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 করে এই পাতাটা আমি কেটে নেব। তো দেখো, আমার কাটা হয়ে গেছে কুচো কুচো করে, পাতার চারিধারটা আমি কেটে নিয়েছি। তো নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো, তো এইভাবে আমি পাতাগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে আগের তৈরি কার্টুনটাতে আমি আটা দিয়ে ওই পাতাগুলো সুন্দর করে বসিয়ে দেব। তো দেখো, আমার কতটা সুন্দর করে আমি বসিয়ে দিলাম পাতাগুলো। এরপরে আগের তৈরি ময়ূরটাতে আমি কালার করে নিচ্ছি, নীল কালার। তো তোমরা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে কালারটা ময়ূরের গায়ে লাগিয়ে দেবে। তো তারপরে আমার লাগানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি ঠোঁটটা একটা হলুদ কালার নিয়েছি এবং হলুদ কালারটা ঠোঁটটা লাগিয়ে দিলাম। তারপরে আমি সাদা কালার নেব, সাদা কালারটা নিয়ে একটা চোখ বানিয়ে দেব। তো আমি চোখের মধ্যে বসিয়ে দিলাম সাদা কালারটা, এবং সাদা কালারটা একটু গোলাইও দিয়ে দেব, যাতে ময়ূরটা আরো সুন্দর দেখায়। তো দেখো, এরপরে আমি কালো কালারের ওপরে একটু কালো কালার বসিয়ে দিচ্ছি সাদা কালারের ওপরে। তো চোখটা আরো কতটা সুন্দর দেখাচ্ছে, জ্বলজ্বল করছে। দেখো, এরপরে আমি আগের তৈরি যে পাখাগুলো, যে ডানাগুলো আমি তৈরি করে নিয়েছিলাম, সেগুলোতে আমি একটু আটা লাগিয়ে নিলাম। এইভাবে আটা লাগিয়ে আস্তে আস্তে করে ময়ূরটা আমি এবারে বসিয়ে দেব। তো সুন্দর করে তোমরা এইভাবে বসিয়ে দেবে। তো ময়ূরটা বসানো হয়ে গেছে। এবারে আমি একটা নীল কালার পেপার নিয়েছি, এবং সেই পেপারটা আমি সরু সরু করে তিনটে শেপ করে কেটে নেব। এইভাবে তিনটে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি ময়ূরের মাথায় ঝুঁটি হয়, সেই ঝুঁটিটা আমি বানিয়ে দিচ্ছি। তো প্রথমে ঝুঁটিটা মাঝখানেরটা বড় হবে এবং দু সাইডেরটা দুটো ছোট ছোট হবে। তো সেইভাবে তোমরা বসিয়ে নেবে সুন্দর করে। এরপরে আমি একটু সাদা কালার নিয়ে ওই ঝুঁটিগুলোতে লাগিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর দেখায়। তো সাদা কালারের ওপরে আমি আবারও একটু সোনালি কালার দিয়ে দেব ময়ূরটা, যাতে ঝুঁটিগুলো আরও একটু জ্যোতি হয়ে যায়। তো এরপরে গোলায়ও একটু করে আমি ওই সোনালি কালার লাগিয়ে দেব। তো দেওয়ার পরে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে ময়ূরটা। তো এরপরে আমি ময়ূরের তো দুটো পা করব, পা তো তৈরি করতে হবে। তো তার জন্য আমি দুটো পা লাগিয়ে দেব। তো এখন আমি ডানাগুলোতে একটু কালার করে নিই। তো প্রথমে আমি সোনালি কালারগুলো দিয়ে একটু গোল 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 করে দিচ্ছি ডানাগুলো। তো সোনালি কালারগুলো দিয়ে আমি প্রত্যেকটা ডানার মধ্যে
দিয়ে আমি গোল গোল শেপ করে দিচ্ছি। দেখো, তো তোমরা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে সোনালি কালারটা লাগিয়ে দেবে। তো ফাইনালি আমার সোনালি কালারটা লাগানো হয়ে গেছে। এবারে আমি নীল কালার নিয়ে ওই সোনালি কালারের মাঝখানে সুন্দর করে লাগিয়ে দেব নীল কালার। এইভাবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে সোনালি কালারের মাঝখানে নীল কালারটা আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখো নীল কালারটা লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখো পাতাগুলো বা ডানাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো আমার ময়ূরের ডানাগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমার ময়ূরের ডানাগুলো দেখো একটু মাঝখানে একটু ডিপ নীল করে দিতে হবে, তো যাতে কালারটা খুব সুন্দর দেখায় বা ময়ূরের ডানাগুলো আরও খুব সুন্দর লাগে। তো এরপরে আমি ময়ূরের দুটো পা বানিয়েছি। একটা কালো আর্ট পেপার নিয়েছি, সেটা আমি ময়ূরের পা শেপ করে কেটে নিয়েছি দুটো। এখন আমি সেটা আটা দিয়ে একটা লাগিয়ে দিলাম, তো আর একটাও আটা দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে লাগানোর পরে। ময়ূরের কমপ্লিট হয়ে গেছে আমার সম্পূর্ণ ময়ূরটা। তো দেখো ময়ূরটা কমপ্লিট করার পরে কতটা সুন্দর দেখাচ্ছে। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, বা বাচ্চাদের হাতের কাজের জন্য স্কুলে তৈরি করে দিতে পারো। খুব সুন্দর সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলতে পারো।